আমার যদি একটা ক্ষমতা দিত যে সমাজ থেকে আপনি কোন টাইপের ভিডিও উঠাই দিতে চান, আমি সবার আগে কাপল ব্লগ উঠিয়ে দিতাম। আপনার টিম মেম্বাররা কোথায়? বহু কারণ আসে যেগুলো প্রথমে থাকে না, পরে উঠে আসে। রাকিব হোসেন সম্পর্কে কিছু বলতে। কি ভিডিও বানায় আমার পছন্দ না, এটা সেটা আমি ভিউ এনে টাকা কামাবো না, কারণ আমার বিজনেসই তো এটা। দেবা রয় নামে একজন জানতে চেয়েছে যে ওমরকে তো অনেকেই ফলো করে, ফ্যান ফলোয়ার প্রচুর আছে, তার ভালো ফ্যান বেজও আছে, কিন্তু এই যে ওমরের গড়ে ওঠার গল্প, উপরে ওঠার গল্প, সফলতার গল্প, কিভাবে কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসলেন, কিভাবে আপনি সফল হলেন, কন্টেন্টগুলো মেকিং করেন কোন কনসেপ্ট থেকে, সেই গল্পটা জানতে চেয়েছে। আমি এখনও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল না, কারণ আমার থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের দেখে আমি শিখতেছি। আর কন্টেন্ট যেগুলো বানাই ওগুলো আমার সব সমাজ থেকেই নেওয়া, মানুষ থেকেই নেওয়া। আমি যে ঘুরতেছি আপনার আর আপনার ক্যামেরাম্যানের মাঝখানে একটা কথা আমার ভালো লেগে গেল, এটার আমি একটু মডিফাই করলাম, এটার একটু মশলা টসলা মাইরা একটু ফানি হইতে সাজাইলাম বা একটু ইন্টারেস্টিং বানাইলাম। আপনারা স্বাভাবিকভাবে বলতেছিলেন, আমি একটু অস্বাভাবিকভাবে ধরলাম, এটাই। আর মানুষজনের অনেকের স্টোরি, ফেসবুকে কি চলতেছে, তারপরে অনেকে ছ্যাঁকা খেয়ে রয়েছে লাইফে, তাদের স্টোরি। আপনি খাইছেন কখনো? না, আমার লাইফে ছ্যাঁকা বলতে আসে না এখন। আচ্ছা, দিয়েছেন? না, এটাও না। আচ্ছা, ঠিক আছে, দুই দিক দিয়ে ক্লিয়ার আছে এখন। তো মানে এগুলাই মানুষ থেকে পাওয়া সব কন্টেন্ট। নিশাত তাবাসসুম সিনহা তিনি বলেছেন যে ওমরকে প্রশ্ন করবেন রাকিব হোসেন সম্পর্কে কিছু বলতে। রাকিব হোসেন আমি প্রথমেই বলছি যে আমি কন্টেন্ট দেখি না। ও আচ্ছা, কখনো দেখছি বলে আমার মনে হয় না। জাস্ট অনেকে অনেক সময় ট্রোল করে, না ওর সবাই বলে যে ওর কন্টেন্ট আসলে বড়রা দেখে না, বাচ্চা কাচ্চারা দেখে, মানে 1 2 3 আমার বয়স 22 যেহেতু, আমি অনেক বড়, সেই জন্য আপনি দেখছেন না। আপনার বয়স যদি 5-6 বছর হতো তাহলে দেখতেন। 5-6 বছর হইলো দেখতাম না। কেন? কারণ আমার মাথায় ব্রেইন আছে। আচ্ছা, আপনার চুল নিয়ে প্রশ্ন এসেছে, দুইটা প্রশ্ন। একটা মেয়ে জানতে চেয়েছে যে আপনার চুল এত সিল্কি কেন, আর 2 নাম্বারটা হচ্ছে চুল কাটান না কেন, চুল কি আপনি ছোট করবেন? চুল ছোট করি না, চুল বড় রাখা একটা শখ আমার। আমার আম্মু কিছু কয় না। হ্যাঁ, তাইলে আর অন্য মানুষের কিছু বলার আছে বলে আমার মনে হয় না। চুল সুন্দর রাখেন কিভাবে? চুল সুন্দর না, আমার চুল সুন্দর না, সিল্কি এটা আল্লাহর দান। আমি চুলে পানি ছাড়া, সাবান ছাড়া আর মাঝে মধ্যে একটু শ্যাম্পু ছাড়া কিছু দিই না। আচ্ছা, এটুকুই শেষ? এটাই। গান প্রসঙ্গে আসি, আপনি কি গান গান নাকি? না, গান গাই না, গানের গলা ভালো না। একজনের প্রশ্ন করছে যে আপনি নাকি বলেছিলেন যে র্যাপ সং করবেন, সেই র্যাপ সং কোথায় আসছে না কেন? না, গান গাওয়ার আমি প্ল্যান করি নাই। হ্যাঁ, ওটা কি হয়, ফ্রেন্ডদের আড্ডায় বইসা মানে হুটহাট করে মুখ দিয়ে গান বাইর হয়ে যায়, ওইটাই মনে করেন ভিডিও করে ছেড়ে দিচ্ছিল, ওইটাই একটু টুকটাক ভাইরাল হয়ে গেছিল। না এখন কি আর প্ল্যান আছে কিনা? না না, প্ল্যান নাই, গান গাওয়ার প্ল্যান নাই। ঠিক আছে, শুধু ভালো কথা শুনতে ভালো লাগে নাকি একটু খারাপ কথা শুনতে ভালো লাগে? খারাপ কথা শুনতে বেশি ভালো লাগে। এই যেমন একজন লিখেছে, মহিবুল্লাহ লিখেছে যে ওমর অনফার ও তো ভিউ ব্যবসায়ী। কেন ভিউ কিভাবে ব্যবসা করি আমি? এই যে ব্যবসা মানে ভিউ এনে টাকা কেমন সেটাই মনে বুঝাতে চেয়েছে। আমি ভিউ এনে টাকা কামাবো না, কারণ আমার বিজনেসই তো এটা। আমি যেমনে ভিউ বেশি পাবো, তাই বলে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার সম্মান ধরে রাখার। এই জন্য আমি আমার ভিডিওতে কখনো আমার ফ্যামিলিরে টানি না, আমি কোনো মেয়ে টানি না। আমি একটা ভিডিও ছেলে নিয়ে করতেছি, যে ভিউ আইতেছে মেয়ে নিয়ে করলে তার চেয়ে ডাবল ভিউ আসে বর্তমান প্রেক্ষাপটে। বর্তমানে কাপল ব্লগারগুলোর দিকে তাকান, নিজের বউরে নিয়ে যা না তাই করতেছে, তারা ভিউ ব্যবসায়ী। এমনকি আমার চিন্তা আছে আমি নেক্সটে কাপল ব্লগ নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ কাপল ব্লগের যে প্রেক্ষাপটটা বর্তমানে, মানে তাগর যে ভিডিওর অঙ্গভঙ্গি, ভিডিওর কথাবার্তা, মানে যা না তা। আমার যদি একটা ক্ষমতা দিত যে সমাজ থেকে আপনি কোন টাইপের ভিডিও উঠাই দিতে চান, আমি সবার আগে কাপল ব্লগ উঠিয়ে দিতাম। তাহলে তো আপনি মন্ত্রী হয়ে গেলে মানে বিশাল সমস্যা হয়ে যাবে। তো সমস্যা তো হইবই, আমি সবার আগে কাপল ব্লগ বন্ধ করে দিব। যে কাপল ব্লগিং বন্ধ? কাপল ব্লগই বন্ধ, কাপল ব্লগ কেউ করতে পারবো না। আচ্ছা, কেন কাপলদের উপর এত রাগ করছে কেন? কাপলদের উপরে রাগ না, কাপল ব্লগ তো অনেকে করে, ভালো এতে করতেছে না, ভালো এতে করতে। তাহলে এখন আমি বাংলাদেশের কাপল ব্লগার আছে, উনি না ওনার ওয়াইফের মুখ দেখায় না, ফেস বাদে আর সবকিছু দেখে কন্টেন্ট বানায়। আপনি দেখেছেন এটা? না, আমি দেখিনি। দেখেন নাই যে বাইকে ফেস বাদে যদি সবকিছু দেয়, আসলে এটা তার দাইতে ভালো লাগে। কারণ আপনি যদি দেখতে ভালো লাগে আপনি দেখবেন, দেখতে না ভালো লাগলে ইগনোর করবেন। এখন আমাকে বাঙালিকে সমস্যা কি জানেন, আমরা ইগনোর করতে পারি না, আমরা দেখতে ইন্টারেস্টেড। একজন যদি একটা খারাপ কথা কয়, আমরা ওইটাতে যে মানে হুমড়ি খেয়ে পড়ি। যেমন আপনি একটা ভিডিওর ক্যাপশন দিবেন আমার নিয়ে, যে ওমর একটা ভালো কথা বললো, এটাতে যতটুকু ভিউ পাইবেন, একটা সেম ভিডিওতে আর একটা ক্যাপশন দিবেন, ওমর আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করলো, ওটা ভিউ বেশি হইব। হ্যাঁ, কি গালি দিয়েছে শোনার জন্য না? মাসিক ইনকামের পাশাপাশি একটা প্রশ্ন আসছে যে আপনি যখন আগে নাটক করতেন, ফানি ভিডিওগুলো করতেন, তখন টিম মেম্বার ছিল, এখন আপনি টিম মেম্বার মনে হয় কমিয়ে ফেলেছেন, বা আপনি নিজেই ডাবল রোল প্লে করছেন, আপনার টিম মেম্বাররা কোথায়? আমি আমার শর্ট ভিডিওর ক্ষেত্রে ডাবল পার্ট করি। আমার যে মেইন ভিডিও
লাইক আমি মেইন চ্যানেলে যে কন্টেন্ট করি ওগুলোতে আমার টিম মেম্বার থাকে। অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, লাইক সবার পরিবার আছে, ফ্যামিলি আছে, তাদের কাজ আছে, তারা এই ভিডিও ব্যতীত অনেক কাজ করে, তো ওগুলোতে তাদের টাইম দিতে হয়। তো সব মিলে আমরা যখন টাইম পাই সবাই তখন একটা মেইন চ্যানেলের শ্যুট করি আর কি। এখন কি ট্রাভেল ব্লগিং বেশি করছেন নাকি ট্রাভেল ব্লগিংও কমায় দিছি। কোনটা বাড়াচ্ছেন? শর্টস, শর্টস। লাইক ফেসবুকে একটু ফোকাস দিচ্ছি আমি রিসেন্টলি। ফেসবুকে একটু ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, দেন সামনে ভালো কিছু আসতেছে আর কি। আপনার বয়স কত এখন? আমার এখন বয়স 22। কনফার্ম? হ্যাঁ, চলতেছে। শিওর? অবভিয়াসলি ভোটার আইডি কার্ড দামও আমাকে। না না, ওইখানে সবাই ভোটার আইডি কার্ড আর ওই যে আপনার স্কুলের যে কার্ড থাকে না, ওখানে সবাই ভুয়াটাই দেয়। আমারটাই ভুয়া। আমার স্কুলের আইডি কার্ডে আমার বয়স বাড়িয়ে দিয়েছে, এই জন্য আমাকে অনেক বুড়া বলে। এখন ওই যে সামনে অনেকে আছে ওরা আমাকেই বলে। আমি যদি এই যে দাড়িগুলো দেন না, দাড়ি আর মুখগুলো যদি একদম ফালাই দিই না, আপনি বলবেন আমার বয়স 18। আচ্ছা, আপনার তো হিউজ পরিমাণ ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, তাদের সাথে তো আপনার দেখাও হয়। তো দেখা হওয়ার পরে কোনো ঘটনা কি আছে কিনা যেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায়? একটা হেটার্স আমার বলতে পারেন আমার লাইফে দেখা সবচেয়ে বড় হেটার্স ছেলে নাকি মেয়ে? ছেলে। ঠিক আছে। একটা জায়গায় গেছি, আমার অনেক পোলাপান ভিড় করছে, সে দূরে দাঁড়ায় থেকে আমারে লাইক গালির মতোই দিতেছে যে কি ভিডিও বানায়, আমার পছন্দ না, এটা সেটা, ওরে দেখতে মানুষ এত ভিড় করছে, কি এর লেগে, হ্যান ত্যান, এটা সেটা। তো তারপরে আমি তার কাছে যাই, আমি তারে বলি যে ভাই, আপনি আমার কন্টেন্ট না দেখতে পারেন, কিন্তু আমার হিট করার মানে কোনো রাইটস নেই আপনার। আপনি আমার পার্সোনালি চিনেন না, জানেন না, আমার মনে হয় আপনার হেট না করাই উচিত। তো মানে ও যে আমার দূরে থেকে গালি দিতেছিল, আমার কিছু ফলোয়ার দেখা ওদেরকে মানে মারতে চান ওই লোকটাকে। হ্যাঁ, মারতে যখন যায় তখন আমি থামাই যে না না, দরকার নেই দাদা। আসলে একজন আমার গালি দেখ, সে যদি আমার গালি দিয়ে শান্তি পায়, সে আমার গালি দেখ, সমস্যা কি? কিন্তু সে আমার গালি দিচ্ছে যে আপনার ওনারে হিট করতে হইব, এটার তো কোনো কারণ নাই। সে যদি আমার গালি দিয়া খুশি হয়, একজনকে খুশি করতে পাওয়া হয়তো আমার সার্থকতা, আমার সফলতা। কারণ আমি ফানি ভিডিও বানাই, আমি চাই একজনকে হাসাইতে। একজনকে হাসানো কিন্তু অনেক কষ্ট। আমি চাইলে একজনকে একটা চর মেরে কান্দাইতে পারি, কিন্তু হাসাইতে গেলে মানে আমার প্রপার একটা মানে জিনিস দিতে হবে। তো সে যদি আমার গালি দিয়ে খুশি সে হোক। তো এই কথা শোনার পর মানে সে কেন জানি মানে আমার প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যায়, মানে একটু দুর্বল হয়ে যায়। সে আমার বলে ভাই, আমি আসলে আপনার যেমন ভাবছিলাম আপনি তেমন না ভাই, আপনি আমার বাসায় থাকবেন। উনি ওনার বাসায় নিয়ে গেলো। আমি কিন্তু সব জায়গায় গেলে হোটেলে থাকি না, আমি প্রত্যেকটা জায়গায় যাই মানুষের বাসায় থাকি, আমার সাবস্ক্রাইবারদের বাসায় থাকি। মানে এটা একটা আমার বলতে পারেন ভালো দিক, আমি মানুষের সাথে মিলা থাকতে পারি। তো আমি এই পর্যন্ত যতগুলো জেলায় গেছি সব জায়গায় যাই, আমি মানুষের বাসায় থাকছি। তো ওনার বাসায় নিয়ে যায়, 3 দিন ওনার সাথে থাকি। আসার সময় উনি আমার জড়াই ধরে কান্না করে দেয়, কয় ভাই আমি আপনার সবচেয়ে বড় একটা ফ্যান হয়ে গেলাম। আমি আপনাদের সাথে এই 3 দিন ছিলাম, আপনার সাথে খাইছি, আপনার সাথে ঘুরছি, মানে আমি আমার লাইফে খুব কম মানুষই দেখছি। মানে আমি মিশুক টাইপের মানুষ। আমি এমনিতে কথাবার্তা অনেক কম বলি, ভিডিওতে যা বলি, আমি বাস্তব লাইফে কথাবার্তা একদমই কম বলি, বাট মানুষের সাথে অনেক ভালো মিশতে পারি। তো এটাই আমার বলতে পারেন একটা ফ্যান মোমেন্ট। শেষ করবো একটা জটিল প্রশ্ন দিয়ে এই বলতে গেলে, সেটা হচ্ছে যে আপনার একটা টিম ছিল ব্যাড ব্রাদার্স, রাইট? ধরুন আরও অনেক টিম আছে, ফ্যামিলি এন্টারটেনমেন্ট, রাকিব হোসেন, কিন্তু আমরা দেখছি যে সফল হওয়ার পর বা একটু উপরে ওঠার পর আসলে টিমগুলো আসলে ভেঙে যায়, থাকে না, বন্ডিংটা থাকে না। কেন আসলে, সমস্যাটা কোথায় হয়? জনপ্রিয়তা পাওয়ার পর অনেকগুলো জিনিস উঠে আসে যেটা আসলে শুরুতে থাকে না। যেমন আমরা যখন একটা জিনিস শুরু করি তখন আমরা জানি না যে এটার ফিউচার কী। যখন এটা জনপ্রিয়তা পায় অনেকগুলো জিনিস উঠে আসে। আপনি আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে যেতেছেন, এক জায়গায় গেলে মানুষ আপনার একটু বেশি ডাক দিব, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত আসে যখন একটা চ্যানেল স্ট্যাবলিশ হয় বা ওইখান থেকে ইনকাম আসা শুরু হয়, তখন সবারই একটা স্বার্থ আসে। আরও বহু কারণ আসে যেগুলো প্রথমে থাকে না, পরে উঠে আসে। এখন এমনিতে তাহলে আপনার ব্যাড ব্রাদার্সের যে আদার্স টিম মেম্বার ছিল তাদের সাথে সম্পর্ক কেমন এখন আপনার? সম্পর্ক ভালো না হইলেও খারাপ না। আচ্ছা, দর্শকরা কিন্তু আপনাদেরকে এখন একসাথে দেখতে চায়। একসাথে দেখতে চায়, একসাথে কখনো দেখতে না পারলেও কখনো যদি দর্শকরা এটা চিন্তা না করে যে আমরা আলাদা আলাদা, যে যেখান থেকে যেইভাবে ভিডিও বানাইতেছে বোথ আর বেস্ট, মানে দুইজনেরই সাপোর্ট দেওয়া উচিত। আমার মনে হয় আপনি যদি তাদেরটা ভালো লাগে তাদেরটা দেখবেন, আমারটা ভালো লাগলে আমারটা দেখবেন, আমাদের নিজের মাঝখানে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক আছে, ওকে। অমর অন দ্য ফায়ার, ওমর অন ফায়ার, আবার মাঝখান দিয়ে অলওয়েজ ফায়ার হয়ে এসেছিল না? ওইটা এমনি লাগাইছি। আচ্ছা ঠিক আছে, অনেক আড্ডা দিলাম, ভালো লাগলো অনেক। বিশেষ করে আজকে এপিসোডটা ছিল দর্শকদের প্রশ্নের উপর বেস করে, মূলত আমার প্রশ্ন না, শেষমেশে আপনার ভক্তদের উদ্দেশ্যে, আপনার যারা হেটার্স আছে, যারা লাভ করে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থেকে চাইলে কিন্তু আপনি বলতে পারেন। যারা হিটার্স আছেন
তাদের সুস্থতা কামনা করতেছি। তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘায়ু করুক, যাতে আপনারা আমার আরও বেশি হিট করতে পারেন। আর একটা কথা, কখনো কারো কন্টেন্ট দেখে কারো হেট করা উচিত না। আপনি আমার সাথে মিশবেন, আমার সাথে বসে এক কাপ চা খাবেন বা আমার সাথে একটু কথাবার্তা বলবেন 5 মিনিট। যদি আমার ব্যবহারে মনে হয় যে আপনি আমার হেট করবেন, তাইলে করবেন। আমার কন্টেন্ট দেখে হেট করবেন, তাইলে আসলে আপনার মস্তিষ্ক নাই। তো এটা আমার হেটারদের জন্য ছিল। আর যারা আমার পছন্দ করেন, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদেরকে অনেক ভালোবাসি। ইনশাল্লাহ সবার সাথে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা আমার সবসময় থাকে, বাট সময় সুযোগে হয়ে ওঠে না। দোয়া রাখবেন আমার জন্য, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন, আমি যাতে নেক্সটে তাদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি।